বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে যে জিনিস চাওয়ার ব্যাপারে তিনি বলেছেন, সেটা বেশি চাওয়ার ব্যাপারে, সেটা হলো নলেজ, জ্ঞান। এই আয়াতের মধ্যে যেখানে বলা আছে যে ফকুর রব্বি জিদনি ইলমা, আপনি বলুন যে হে আমার রব, আমার জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিন। এই আয়াত কিন্তু একটা আমাদেরকে ধারণা দেয় যে তার মানে হলো নবী সাল্লাহ সাল্লামকে যতটুকু দেয়া হয়েছে সেটা পরিপূর্ণ নয়, আরো রয়েছে নলেজ। তাহলে এই জন্য প্রত্যেক জ্ঞানী ব্যক্তির উপরেই জ্ঞানী রয়েছে, এবং নলেজ এমন এক জিনিস যেটা মানে যতই আমরা অর্জন করি না কেন এই দুনিয়াতে, সেটা অপরিপূর্ণ থাকবেই, পরিপূর্ণ হবে না। তবে আমাদের কাজ হলো সেটার ইজতেহাদ এবং প্রচেষ্টা চালিয়ে যাওয়া। এবং পূর্বেকার জামানার আলেমগণ তারা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তারা বিভিন্ন মেথোডোলজি বা ওয়ে অফ লার্নিং তারা ব্যবহার করেছেন। তার মধ্যে একটা হলো কানা শাইখ ইউলকি আদ-দারস আমামা তুল্লাব ওয়া তুল্লাব ইয়াস্তামিউনা ইলাইহি। শাইখ তাদের কথা তাদের সামনে মহাদারা তিনি লেকচার দিতেন এবং স্টুডেন্টরা শুনতেন। এটা অন্যতম একটি মাধ্যম ছিল সেই জামানায় জ্ঞান অর্জনের জন্য। আর আমরা যদিও এই জামানায় বই পড়া একটা আমাদের মেথোডোলজি, কিন্তু আগের জামানায় এটা ছিল অন্যতম একটি প্রধান মাধ্যম, যে কেউ বলতেন আর অন্যরা শুনতেন। এটা বেশি মানুষকে প্রভাবিত করে এবং মানুষের মনের মধ্যে গেঁথে যায়। কারণ এখানে নাবারাতু সৌত, নাবারাতু সৌত মানে হলো যিনি বলছেন তিনি কথাগুলোর গুরুত্বের প্রেক্ষিতে তার স্বরের উঠানামা করেন। সে আলোকে আল মুস্তামি যিনি শুনেন, তিনি সেগুলোকে অনুধাবন করতে পারেন যে এই কথায় শায়েখ বেশি জোর দিয়েছেন, এই কথা তিনি রিপিট করেছেন, এই কথা তিনি আসতে বলেছেন। অতএব এটার গুরুত্ব প্রত্যেকটা উসলুবের বা মেথোডোলজির বা সিস্টেমের আলোকে ভিন্ন ভিন্ন। তা আমরা এখানে যেটা করছি যে আরবি বই একজন পড়ছে আর আমরা সবাই শুনছি, এই ঘটনাও সেই জামানায় ঘটতো। একটা বই আছে না, আমি গত আমাদের সেশনে বলেছিলাম, কিমাতুজ জামান ইনদাল উলামা, আলেমদের কাছে সময়ের মূল্য। সেখানে অনেক আলেম তারা, এও একজন আলেম তিনি ছিলেন, তিনি এমন বলেছেন যে আমি যখন রাস্তায় হাঁটতাম তখন আরেকজনকে বলতাম সে যেন কানা ইয়াকরা আলাই, সে আমার উপর পড়তো, সে পড়তো আর আমি শুনতেছিলাম। এটা একজন তার সন্তানের কথা বলছে। তার সন্তান এমন ছিল যে সে হাঁটতো আর পিতা তাকে পড়ে শোনাতো। আরেকজন ছিল যে কানা ইয়াকরা আলাই ওয়া আনা ফি বাইতিল খালা, আমার উপরে পড়া হতো, someone used to read I was inside the washroom। সে যখন ওয়াশরুমে ছিল সেই সময় আরেকজনকে বাইরে থাকা অবস্থায় বলতো যে তুমি কি করো, পড়তে থাকো। মানে এটা আসলেও তাদের সময় নিষ্ঠার সর্বোচ্চ লেভেলটাকে আমাদেরকে বোঝায়, যে ইভেন এইরকম একটা মুহূর্তেও, হি ওয়াজ ইনসাইড দ্য ওয়াশরুম বাট হি ডাজ নট ওয়ান্ট টু ওয়াচ দ্য টাইম। সে ওয়াশরুমের ভিতরে, তারপরে সে ওই সময়টাকেও নষ্ট করতে চায় না, সে শুনতে চায়। শোনার মাধ্যমে নলেজটা বেশি হয়, মনের মধ্যে গেঁথে যায়। হিউম্যান বিইং লিসেনিং ক্যাপাসিটি, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, এবং শোনার মাধ্যমেই মূলত মানুষ ভাষা শিখে। যারা বেশি পড়ে তারা কিন্তু বেশি বলতে পারবে এমনটি নয়, বরঞ্চ যারা বেশি শুনে তারা বেশি বলতে পারবে, এটাই ভাষাবিদরা বলছেন।
ইভেন আমাদের শাইখ ডক্টর মঞ্জুর ইলাহি হাফিজাহুল্লাহ, উনি একদিন ক্লাসে তিনি বলতেছিলেন যে যত বেশি শুনবে তার মুখের জড়তা তত বেশি দূর, মানে তত দ্রুত দূর হবে। এই জন্য লিসেনিং ইজ মাস্ট, এবং সেটা রিপিটেশন। আমরা এখানে আরবি শব্দগুলো যেটা শুনছি, অনেক সময় কিছু শব্দ আপনাদের কাছে এমন হতে পারে যেগুলো ফর দ্য ফার্স্ট টাইম আপনি শুনছেন, কিন্তু এটার যখন রিপিটেশন হবে, কারণ এই শব্দগুলো বারবারই আসতে থাকবে এই পুরা বই ব্যাপী, যখন রিপিটেশন হবে এবং যিনি পড়ছেন আপনাদের সামনে তিনিও যদি বারবার এগুলো রিপিট করেন এবং অনেক সময় এক বাক্য দ্বিতীয়বার বলেন, ধীরে ধীরে বলেন, এগুলো আপনাদের মনের মধ্যে মানে সহজেই মনে রাখা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এর আগের যে সেশনটি, সেখানে কিছু প্রশ্ন আমরা পড়েছিলাম। আমাদের শায়েখ সালেহ আল ফৌজান এর বিভিন্ন মুহাদারায় যে সকল প্রশ্নোত্তর তিনি দিয়েছেন সেগুলোরই সংকলন এক জায়গায় জমা করা হয়েছে এই বইটিতে, আল আসইলা আল মুফিদা নামক, মানে উপকারী প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটি ছিল, হাল তুখালাতু আল জামাআত আম তুহজার, বিভিন্ন যে জামাতগুলো দলগুলো আছে সেগুলোর সাথে কি মেশা যাবে নাকি সেগুলো থেকে দূরে থাকতে হবে। আমি শুধু আবার একটু মনে করিয়ে দিচ্ছি আপনাদের যাতে স্মরণ হয়। বলছে যে আল মুখালাতাতু ইযা কানা আল কসদু মিনহা দাওয়াতাহুম, যদি উদ্দেশ্য হয় তাদের সাথে মিশার উদ্দেশ্য, যে সকল এই যে দলগুলো আছে তাদের সাথে মিশার উদ্দেশ্য যদি হয় তাদেরকে দাওয়াত দেওয়া, মিম্মান ইনদাহুম ইলমিন মিম্মান ইনদাহুম ইলমুন ওয়া বাসীরা ইলা তামাসসুকি বিসুন্নতি ওয়া তারকিল খতা ফাহুয়া তাইয়িবুন, তাদের সাথে মিশার উদ্দেশ্য যদি হয় তাদেরকে সুন্নাহকে আঁকড়ে ধরার দিকে দাওয়াত দেওয়া, এবং তারা যে সকল ভুল করছে সেগুলো ত্যাগ করার দিকে দাওয়াত দেওয়া, এবং যাদের এই ব্যাপারে এই দাওয়াত দেওয়ার নলেজ এবং জ্ঞান, সে ব্যাপারে দৃষ্টিভঙ্গি মানে বসিরা মানে পরিপূর্ণ এখানে তার নলেজ, জ্ঞান, আন্ডারস্ট্যান্ডিং সে ব্যাপারে রয়েছে, বুঝ রয়েছে, তাহলে তিনি এটা করতে পারেন এবং এটা ভালো কাজ যদি এই উদ্দেশ্যে তিনি মিশেন। ওহু আমিনাদ দাওয়াতি ইলাল্লাহ, এবং এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দেওয়ারই অংশ। আম্মা ইযা কানা আল ইখতিলাত মাআহুম মিন আজলিল মুয়ানাসাতি মাআহুম, কিন্তু ইখতিলাত, ইখতিলাত মানে তাদের সাথে মিশা, ইখতিলাত বাইনা নিসা ওয়ার রিজাল, পুরুষ এবং নারীর ফ্রি মিক্সিং, এই ফ্রি মিক্সিং শব্দটা ব্যবহার করতেও ইখতিলাত শব্দটি ব্যবহার হয়। আম্মা শব্দটির অর্থ হয় আর যদি, এই অর্থে। আম্মা ইযা কানা আল ইখতিলাতু মাআহুম মিন আজলিল মুয়ানাসাতি মাআহুম, যদি তাদের সাথে মেশার উদ্দেশ্য হয় যে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন অথবা অন্তরঙ্গতা স্থাপন, ওয়াল মুসাহাবাতু লাহুম, অথবা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন, বিদুনি দাওয়া ও বিদুনি বায়ান, দাওয়াতের উদ্দেশ্য ছাড়া এবং তাদেরকে বর্ণনা করার উদ্দেশ্য ছাড়া, ফাহাযা লা ইয়াজুজ, এটা বৈধ নয়। মানে সেই সকল মুখালিফিন যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা করে, তাদের সাথে মিশার উদ্দেশ্য যদি হয় তাদেরকে আল্লাহ ইসলাম সুন্নাহকে আঁকড়ে ধরার দিকে দাওয়াত দেওয়া, এবং তারা যে ভুলগুলো রয়েছে, ভুলগুলোর মধ্যে রয়েছে সেগুলো সংশোধন করার উদ্দেশ্য হয়, তাহলে যাদের জ্ঞান রয়েছে এই দাওয়াত দেওয়ার, তারা এটা করতে পারেন, এটা ভালো কাজ এবং এটা এটা দাওয়াতেরই অংশ। কিন্তু যদি তাদের সাথে মেশার উদ্দেশ্য হয় তাদের সাথে অন্তরঙ্গতা স্থাপন, বন্ধুত্ব সম্পর্ক স্থাপন, দাওয়াত ছাড়া এবং কোনো এই তাদের ভুলগুলো বর্ণনা করার কোনো উদ্দেশ্য নাই, তাহলে এটা জায়েজ নয়। ফালা ইয়াজুজ লিল ইনসান আই ইউখালিতা আল মুখালিফিন ইল্লা আলা
ওয়াজহিন ফিহি ফায়দাতুন শারঈয়াতুন। বলছে একজন মানুষের উচিত নয় সেই সকল মুখালিফিন, আসলে যেখানে খলাফা, খলাফা মানে সে তার বিরোধিতা করলো, আর যিনি বিরোধিতা করলো তাকে বলা হয় মুখালেফ। আর মুখালিফুন মানে হলো যারা বিরোধিতা করে, প্লোরাল। এই জন্য এখানে বলা হচ্ছে যে যারা এই বিরোধীদের সাথে মিশে, মানে বিরোধীদের সাথে মিশা জায়েজ নয়, ইল্লা আলা ওয়াজহিন ফিহি ফায়দাতুন শারঈয়াতুন, যে যেখানে শরীয়তের যে উপকারী দিকগুলো রয়েছে এরকম কোনো উদ্দেশ্য ছাড়া তাদের সাথে মিশা জায়েজ নয়। আমি বলেছিলাম যে ওয়াজহুন এই শব্দটির একটি অর্থ হলো চেহারা, আরেকটি অর্থ হলো দিক, আরেকটি অর্থ হলো উদ্দেশ্য। এরকম অসংখ্য অর্থ রয়েছে ওয়াজহুন এই শব্দটির। তাহলে ফায়দাতুন শারঈয়াতুন, শরীয়তের যে কল্যাণকর উদ্দেশ্যগুলো রয়েছে, মিন দাওয়াতিহিম ইলাল ইসলাম আস-সহিহ, তাদেরকে সঠিক ইসলামের দিকে আহ্বান করা, এটা যেমন শরীয়তের একটি কল্যাণকর উদ্দেশ্য। আরেকটি হলো তাওদীহুল হক লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন, এবং তাদের কাছে হককে বর্ণনা করা যেন তারা ফিরে আসে, মানে যেই ভুলগুলোর মধ্যে তারা রয়েছে সেগুলো থেকে যেন তারা ফিরে আসে। তাহলে এই দুইটা উদ্দেশ্য এখানে ইয়ের হিসাবে, উদাহরণ হিসাবে দেওয়া আছে যে শরীয়তের কল্যাণকর উদ্দেশ্য একটা হলো ইসলামের সঠিক ইসলামের দিকে তাদেরকে আহ্বান করা, আরেকটা হলো তারা যে ভুলগুলোর মধ্যে রয়েছে সেগুলোকে স্পষ্ট করে দেওয়া বা তাদের সামনে হককে স্পষ্ট করা, এই উদ্দেশ্যে যে তারা যেন ফিরে আসে তাদের সেই ভুলগুলো থেকে বা তারা যে কাজ করছে সেগুলো থেকে। এখন শায়েখ আবার উত্তর দেওয়ার সময় তিনি রেফারেন্স নিয়ে এসেছেন। আমরা জানি যে কোনো প্রশ্নের উত্তর যিনি দিচ্ছেন সেই উত্তরটা অধিক বেশি শক্তিশালী হয় যখন তিনি তার সাপোর্টিং এ কোরআন এবং হাদিস থেকে কোনো স্টেটমেন্ট নিয়ে আসেন, অথবা সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম তাদের থেকে কোনো দলিল নিয়ে আসেন যে তারা এই কাজটা করেছেন। কারণ আসহাবু রাসূলিল্লাহ হুম আকরাবুন নাস ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটবর্তী। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ, আখলাক, সমস্ত কিছু সবচেয়ে বেশি কাছ থেকে দেখার সুযোগ তারা যেহেতু পেয়েছিলেন, তারা এগুলো বেশি ধারণ করার তৌফিক পেয়েছেন। এই জন্য তাদের থেকে স্টেটমেন্টটাও গ্রহণীয়। শায়েখ প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি বলতেছেন, কামা যাহাবা ইবনু মাসউদিন রাদিয়াল্লাহু আনহু ইলা ইলাল মুবতাদিয়া আল্লাযিনা ফিল মসজিদ ওয়াকাফা আলাইহিম ওয়া আনকারা আলাইহিম বিদআতাহুম। যেমনটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বিদআতীদের কাছে মসজিদে তিনি যেতেন। ওয়াকাফা আলাইহিম, ওয়াকাফা আলাই মানে হলো আলা, ওয়াকাফা আলা মানে তাদের ব্যাপারে অবহিত হওয়া। আবার ওয়াকাফা মানে সামনে দাঁড়ানো, উকুফ, দণ্ডায়মান হওয়া। আর ওয়াকাফা আলা অবহিত হওয়া। আনকার আলাইহিম মানে তখন তিনি তাদের, যখন জানলেন তাদের ব্যাপারগুলো, জানার পরে তাদের তিনি বিরোধিতা করলেন এবং তাদের এটা প্রতিহত করলেন বিভিন্ন ভাবে, এই বিদাতগুলো। তাহলে তার উদ্দেশ্য ছিল রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে মেশার, যে তাদের ব্যাপারে তিনি জানবেন এবং সেই জানার পরে তাদেরকে সংশোধন করবেন, এবং একই সাথে তাদের যে ভুলের মধ্যে তারা ছিল সেগুলোকে, একই সাথে তাদের বিদাতগুলোর ব্যাপারে বিরোধিতা করা এবং তাদেরকে সেগুলো সংশোধন করে, তাদেরকে সেগুলো স্পষ্ট করে জানিয়ে দেওয়া সঠিকগুলো কি হবে। ওয়াবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি এই কাজটি করেছেন। তিনি কি করেছেন? যাহাবা ইলাল খাওয়ারিজ ওয়া নাজারাহুম ওয়া দাহহাদা শুবহাহুম ওয়া রাজা মিনহুম মান রাজা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও খাওয়ারিজদের কাছে তিনি গিয়েছেন, তাদের সাথে তিনি ডিবেট করেছেন এবং তাদের যুক্তি, শুভহা, শুভ, শুবাহুন, আমি বলেছিলাম যে এটার অর্থ হলো মানে সংশয়, শুবহাতুন শব্দের প্লোরাল, তাদের সেই সংশয়গুলো
তিনি খণ্ডন করেছেন, এবং এতে যারা ফিরে আসার তারা ফিরে এসেছে। ওয়াল মুখালাতাতু লাহুম ইযা কানাত আলা হাযাল ওয়াজহ ফাহিয়া মাতলুবাতুন। বলছে তাদের সাথে মিশাটা যদি হয় এই উদ্দেশ্যে, এই উদ্দেশ্য মানে হলো উপরে যে দুইটা উদ্দেশ্যের কথা বলা আছে, একটা হলো তাদেরকে সঠিক ইসলামের দিকে আহ্বান করা, আরেকটা হলো তাদের ভুলগুলো বর্ণনা করে সঠিক করা। একজন বলছেন যে ওয়াশরুমে থাকা অবস্থায় কোনো ইসলামিক লেকচার কি শোনা যাবে? আমরা পূর্বেকার আলেমদের জীবনী থেকে আমরা দেখতে পাই যে ওনারা ওয়াশরুমে থাকা অবস্থায় বাইরে থেকে কাউকে পড়তে বলতেন। এখন সেই কথার আলোকে বলা যায় যে যে বাইরে থেকে, কারণ কান তো আমি বন্ধ রাখতে পারছি না। এখন আমরা বর্তমানে যে ধরনের ওয়াশরুমের কথা চিন্তা করতেছি সেটা ডিফারেন্ট, কিন্তু বাইরে থেকে কোনো সাউন্ড আসলে সেটা তো আমাদের কাছে যায়, কারণ যেহেতু উন্মুক্ত থাকে কেউ সে শুনতে পারে। কিন্তু ওয়াশরুমের ভিতরে গিয়ে সেখানে মোবাইল চালু দেওয়া বা মোবাইল চালু দিয়ে শোনা, এগুলো মানে যতটুকু আপাতত পরিহার করা যায়, কারণ বাইরে থেকে যদি কেউ সাউন্ড আসে সেটা তো শুনতে কোনো বাধা নেই, কারণ সেটা শুনবে কিভাবে, কান তো অটোমেটিক খোলা আছে। একজন এখানে প্রশ্ন করেছেন, এই জন্য আমি কথাটি বললাম। তবে মূলত এই ঘটনাগুলো আমাদের কাছে আসছে এটা বোঝানোর জন্য যে সময়ের অপচয় রোধ করার জন্য তারা কি পরিমাণ চেষ্টা করেছেন। আমাদের আলহামদুলিল্লাহ আমি মনে করি না যে আমাদের সেই অবস্থায় চলে গেছে, কারণ আমাদের সময় অনেক ফ্রি। আপনারা কল্পনাই করতে পারবেন না যে কি পরিমাণ সময়ের হেফাজত তারা করতেন। ইভেন এমনও স্কলারের ব্যাপারে পাওয়া যায় সেই বইটিতে, কিমাতু জামান ইনদাল উলামা এবং সফাহাত মিন সবরিল উলামা, দুইটাও একই লেখকের বই, যে তিনি শুধু ঘুমাতেন যখন তিনি একটু ক্লান্ত হতেন তখন। এবং আরেকজন বলছে এগুলো আমাদের যখন আমরা পড়ি অনেক সময় বিশ্বাসই হয় না। তিনি বলতেন যে তিনি কয়েক বছর তিনি শুধু ওই যে পড়ার টেবিলটা ওখানেই তিনি একটু ক্লান্ত হলে ঘুমাতেন, আর তিনি খাইতেন শুধু যখন খিদা লাগতো তখন। সময়ের সর্বোচ্চ চেষ্টা যেভাবে করা যায় সেটা তারা করেছেন, যেগুলো শুনতে অনেক সময় আমাদের মন সায় দেয় না, যে না এটা হইতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন। আর আমরা আমাদের সময়গুলো যেটুকু আমাদের এই জামানায় আমরা পাই সেটুকু যদি আমরা ব্যবহার করি, বিশেষ করে যেগুলো আমরা নষ্ট করছি সেটাও কিন্তু অনেক। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন সেগুলো বোঝার, সেই সমস্ত বিষয়গুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে মিন হুসনিল ইসলামিল মারউ তারকুহু মা লা ইয়ানিহি, যে যে সকল বিষয় আমার সাথে সংশ্লিষ্ট না সেগুলো পরিত্যাগ করা একজন মুসলমানেরই। আচ্ছা, একজন বলছেন যে আন্ডারলাইন করতে, শুকরান, এটা আমি ভুলে গিয়েছিলাম। যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা করতে পারেন, তবে আমি যখন পড়বো তখন এদিকে মনোযোগ দেওয়াটাই আমাদের উভয়ের জন্য কল্যাণকর। শায়েখ বলতেছেন ফাল মুখালাতাতু লাহুম ইযা কানাত আলা ওয়াজহ আলা হাযাল ওয়াজহ ফাহিয়া মাতলুবাতুন। ফাল মুখালাতাতু লাহুম ইযা কানাত আলা হাযাল ওয়াজহি ফাহিয়া মাতলুবাতুন। এই ধরনের কল্যাণকর উদ্দেশ্যে যদি তাদের সাথে মিশা হয় সেটা প্রত্যাশিত। ওয়াইন আসাররু আলা বাতিলিহিম ওয়াজাবা ই'তিজালুহুম ওয়া মুনাবাজাতুহুম ওয়া জিহাদুহুম ফিল্লাহ। যদি দেখা গেল তারা তাদের যে পথভ্রষ্টতা এগুলোর উপর লেগে থাকে, তাহলে তাদের সাথে আমাদের ই'তিজালা সম্পর্ক ছিন্ন করে দিতে হবে এবং তাদের বিরোধিতা করতে হবে। মুনাবাজাতুহুম ওয়া জিহাদুহুম ফিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য
তাদের সাথে জিহাদও করতে হবে। ওয়াইন আসাররু ওয়াইন আসাররু আলা বাতিলিহিম ওয়াজাবা ই'তিজালুহুম ওয়া মুনাবাযাতুহুম ওয়া জিহাদুহুম ফিল্লাহ। সুয়াল আস-সামিন التاسع 9 নম্বর প্রশ্ন। هل هناك بعث في التحذير من هذه الفرق المخالفة لمنهج أهل السنة والجماعة؟ هل هناك بعث যে এতে কি কোনো সমস্যা বা মানে তাদের ব্যাপারে যদি সেই সকল মুখালেফ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধী যে সকল দল রয়েছে সেগুলোর ব্যাপারে সতর্ক করা, এতে কি কোনো সমস্যা আছে? একজন শায়েখকে জিজ্ঞেস করেছেন। শায়েখ তখন উত্তর দিতেছেন, নাহনু নুহাজ্জিরু মিনাল মুখালিফিনা উমুমান, যারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা করবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা করা শব্দটার মানেই হলো আল্লাহ এবং তার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ তাবিগণ যে মানহাজের উপর, যে দিনকে প্রতিপালনের জন্য যে সিস্টেম পদ্ধতি, যে আন্ডারস্ট্যান্ডিং এর উপর তারা ছিলেন, সেগুলোর বিরোধিতা যারা করে, শাইখ বলতেছেন যে আমরা কি করি, সার্বিকভাবে তাদের থেকে সতর্ক করি। ওয়া নাকুলু নালজামু তরিকা আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, তিনি বলেন যে আমরা বলবো যে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে মানহাজ বা পথ, আমরা সেটার সাথে লেগে থাকবো। ওয়া নাতরুকু মান খালাফা আহলা সুন্নাতি ওয়াল জামাআহ সাওয়াউন কানাত মুখালাফাতুহু কাবীরাতুন আও সাগীরাতুন। ওয়া নাতরুকু ওয়া নাতরুকু মান খালাফা আহলা সুন্নাতি ওয়াল জামাআহ, এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা বিরোধিতা করবে আমরা তাদেরকে ত্যাগ করব। তারাকে ইয়াতরুকু নাতরুক মানে ত্যাগ করা। সাওয়াউন কানাত সাওয়াউন কানাত মুখালাফাতুহু কাবীরাতুন আও সাগীরা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতার ব্যাপারটি তারা যেই লেভেলেই করুক না কেন, ছোট অথবা বড় পরিসরে যেই লেভেলেই করুক না কেন, আমরা সেগুলোকে পরিত্যাগ করব, আমরা তাদেরকে পরিত্যাগ করব। লিআন্নানা ইযা তাসাহালনা ফিল মুখালাফাতি রুব্বামা তাতাউরুল উমুর ওয়া তাতাদাখখাম। দেখেন, এখানে কিন্তু অন্যরকম একটি ধারণা পাওয়া যায় শাইখের জবাবে, যে অনেক সময় ছোট জিনিসে আমরা শিথিলতা করি, যে ঠিক আছে এটা অল্প পরিমাণ কোরআন সুন্নাহ বিরোধী, এটা মানলে অসুবিধা নাই, এগুলো তো খুব একটা জটিল বিষয় না, এগুলো তো প্রাথমিক লেভেলের বিষয়, এই হালকা একটু মানলে কোনো সমস্যা, হালকা একটু বিরোধিতা করতেছে অতএব তাদেরকে অনুসরণ করলে সমস্যা নাই। কিন্তু শাইখ বলতেছেন যে না, লিআন্নানা ইযা তাসাহালনা লিআন্নানা ইযা তাসাহালনা ফিল মুখালাফাতি রুব্বামা তাতাউরুল উমুর ওয়া তাতাদাখখাম ফাল মুখালাফাতু লা তাজুজ আবাদান। তিনি বলতেছেন যে না, আমরা যদি তাদের এই বিরোধিতার ব্যাপারগুলোতে শিথিলতা করি, হয়তো রুব্বামা মানে হয়তো, তাতাউরুল উমুর, এ তাতাউয়ার, তাতাউর মানে হলো ডেভেলপ করা, এই বিষয়গুলো কি হবে, আরো দিন দিন বাড়বে। ও তাতাদাখখাম শেষে বিশাল আকৃতি ধারণ করবে। ফাল মুখালাফাতু লা তাজুজ আবাদান, কারণ বিরোধিতা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা এটা কোনো ক্রমেই উচিত না। আবাদান অর্থাৎ কখনোই উচিত না। ويجب لزوم طريقة أهل السنة والجماعة في الكبيرة والصغيرة ويجب لزوم طريقة أهل السنة والجماعة في الكبيرة والصغيرة, ছোট বড় সব ক্ষেত্রেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে পন্থা, কোরআন এবং সুন্নাহ বুঝার যে আন্ডারস্ট্যান্ডিং, সেগুলোর মধ্যে সেগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে, লেগে থাকতে হবে। লুজুম মানে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, লেগে থাকা।
আসওয়াল আশির, আসওয়ালুল আশির। প্রশ্নকর্তা বলতেছেন, হাল ইয়ালজামুনা যিকরা মাহাসিনি মান নুহাজ্জিরু মিনহুম। বলতেছেন যে যাদের ব্যাপারে আমরা সতর্ক করব, সেই সকল দলের যদি কোনো ভালো গুণ থাকে সেগুলোকে উল্লেখ করাও কি, মানে এটা আমাদের জন্য বাধ্যতামূলক? বলছে হাল ইয়ালজামনা যিকরা মাহাসিনা মান নুহাজ্জিরু মিনহুম। যাদের ব্যাপারে সতর্ক করব তাদের ভালো গুণ সেগুলো উল্লেখ করাও কি জরুরি বা দরকার আছে? জবাবে তিনি বলতেছেন, ইজা যাকারতা মাহাসিনাহুম ফামানাহু আনতা দাওয়াতা লিইত্তিবাইহিম। দাওয়াতা লিইত্তিবাইহিম, ইজা যাকারতা যদি উল্লেখ করেন, মাহাসিনাহুম তাদের ভালো দিকগুলো, ফামানাহু 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 অর্থ হলো, তার অর্থ হলো আনতা দাওয়াতা লিইত্তিবাইহিম, আপনি তাদের অনুসরণের দিকে তাদেরকে আহ্বান করছেন, লিইত্তিবাইহিম তাদের অনুসরণের দিকে আহ্বান করছেন। তারপর সাহেব বলতেছেন, লা লা তুজাক্কির মাহাসিনাহুম, তাদের ভালো দিকগুলোর কথা এগুলো উল্লেখ করবেন না যদিও থেকে থাকে। কারণ হলো যেটা সেটা যদি উল্লেখ করি তাহলে মানুষ সেই ভালো দিকগুলোর দিকে ফলো করবে, এবং ভালো দিকগুলো ফলো করতে গিয়ে তাদের যে ভুলগুলো আছে সেগুলোর দিকেও পতিত হয়ে যাবে, এবং এটা থেকে আরো অনিষ্টতা বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে। শুধু একটা জিনিসই না যে ভালো দিকগুলো অনুসরণ করা শুরু করলো এবং সাথে সাথে যেগুলো কোরআন সুন্নাহর বিরোধী বিষয় সেগুলোকে ফলো করা শুরু করলো, ভবিষ্যতে আরো অনেক কিছু ঘটবে। ভবিষ্যতে এমন হবে যে তাদের অন্ধ অনুকরণ করা শুরু করবে, এবং যারাই তাদের বিরুদ্ধে করবে, ইভেন হক পথেও তাদেরও বিরোধিতা করা শুরু করবে। সেই জন্য পরিপূর্ণভাবে তাদেরকে ত্যাগ করতে হবে, এবং তাদের ভুলগুলো যেগুলো মূলত যেটা করতে হবে, তাদের ভুলগুলোকে ব্যাখ্যা করতে হবে মানুষের কাছে, মানুষের সামনে, যেন মানুষ সেগুলো থেকে সতর্ক করতে পারে। উযকুর আল খাতা আল্লাযী হুম আলাইহি ফাকাত, তাদের মধ্যে যে ভুলগুলো আছে সেগুলো শুধু উল্লেখ করো। উযকুর আল খাতা, খাতা মানে যে ভুল, তাদের যে ভুল সেগুলো মধ্যে যেগুলোর ভিতরে তারা রয়েছে সেগুলোই শুধু উল্লেখ করো। ফাকাত মানে হলো শুধুমাত্র, অনলি। লিআন্নাহু লাইসা মাকুলান ইলাইকা আন তুযাক্কি ওয়াদাআহুম, বলছে আপনার এই দায়িত্ব নয়, আপনি এই ব্যাপারে আদিষ্ট হন নাই যে তাদের যে পরিস্থিতি আছে সেগুলোকে প্রশংসা করার জন্য আপনি, মানে আপনি তাদের পরিস্থিতিগুলোর ব্যাপারগুলোর প্রশংসা করার ব্যাপারে আপনি আদিষ্ট হন নাই। আনতা মা আনতা মাকুলুন ইলাইকা বায়ান আল খাতা আল্লাযী ইনদাহুম মিন আজলি ইয়াতুবু মিনহুম, বরং আপনি এই ব্যাপারে দায়িত্বশীল, আদিষ্ট যে তারা যে ভুলগুলোর মধ্যে রয়েছে বা তাদের যে ভুলগুলো সেগুলো আপনি বর্ণনা করবেন। মিন আজলি মানে এই উদ্দেশ্যে, আইয়াতুবু মিনহুম যেন তারা সেগুলো থেকে তওবা করে। মিন আজলি আন আইয়ুহাজিরাহু গায়রাহুম, মানে সে ব্যক্তি তাদেরকে সতর্ক করবে, মানে তাদেরকে সতর্ক, অন্যরাও যেন তাদের থেকে সতর্ক হয় এই উদ্দেশ্যে। তাদের মানে বাইরে যারা আছে তারাও যেন সতর্ক হয়ে যায় এদের ব্যাপারে, এজন্য তাদের ভুলগুলোকে আপনি সংশোধন করবেন। ওয়াল খাতা আল্লাযী হুম আলাইহি রুবামা ইয়াযহাব মাহাসিনাতাহু মাহাসিন বিহাসানাতিহিম কুল্লিহা
ইন কানা কুফরান আও শিরকান। বলছে আমাদের কাছে বাহ্যিকভাবে তাদের যে ভালো দিকগুলো মনে হচ্ছে, এমনও তো হতে পারে যে তাদের এই শিরিক এবং কুফরির কারণে সে সবগুলো চলে যাচ্ছে। রুব্বামা ইউরাজ্জিহু আলা হাসানাতিহিম, এমন হতে পারে যে তারা তাদের এই ভালো দিকগুলোর থেকে খারাপ দিকগুলোর দিকেই বেশি তারা মানে প্রভাব বিস্তার করে, খারাপ 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 দিকগুলোই তারা বেশি হাইলাইটস করে, যদিও ভালো দিকগুলো তাদের রয়েছে। ওয়াতাকুনু হাসানাতু ফি নজরিকা, ওয়াতাকুনু হাসানাতু ফি নজরিকা লাইসাত হাসানাতু ইনদাল্লাহ। বলছে আমার কাছে যেটা ভালো দিক মনে হচ্ছে, এমনও তো হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা ভালো নয়। এই জন্য সাহেব বলতেছেন তাকুনু হাসানাতু ফি নজরিকা, ফি নজরিকা মানে তোমার দৃষ্টিতে, ফি নজরি মানে আমার দৃষ্টিতে, ফি নজরিহি তার দৃষ্টিতে, এরকম। লাইসাত হাসানাতু ইনদাল্লাহ, যেটা আল্লাহর কাছে কল্যাণকর দিক নাও হতে পারে। এই জন্য তার কল্যাণকর দিকে বর্ণনার চেয়ে বরঞ্চ তার ভুলগুলো বর্ণনা করে মানুষকে সতর্ক করাই উচিত। 11 নম্বর প্রশ্ন, আসওয়াল হাদি আশার, জামাআতুত তাবলীগ আলা সাবিলিল মিসাল। আমি আস্তে আস্তে পড়তেছি, আমাদের বেশ কয়েকজন সিস্টার তারা বলেছেন যে তারা অনেকে নোট করছেন, এই জন্য আমি চেষ্টা করছি যতটা সম্ভব ধীরে ধীরে পড়ার। 11 নম্বর প্রশ্নের ব্যাপারে বলা আছে জামাআতুত তাবলীগ আলা সাবিলিল মিসাল। তো সে উদাহরণস্বরূপ জামাআতুত তাবলীগের ব্যাপারে একজন প্রশ্ন করতেছেন। ইয়াকুলু, তারা বলেন, নাহনু নুরিদু আন নাসির আলা মানহাজি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। জামাআতুত তাবলীগের কেউ কেউ বলেন যে আমরা চাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজের আলোকেই জীবনযাপন করতে, সে অনুসারেই পথ চলতে। ওয়ালাকিন বা'দুহুম ক্বাদ ইখতিউ ফায়াকুলুন কাইফা তাহকুমুনা আলাইনা ওয়া তুহাযযিরুনা মিন্না। জামাতুত তাবলীগ উদাহরণস্বরূপ কেউ কেউ বলেন যে আমরা চাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ পদ্ধতি অনুসারে জীবনযাপন করতে বা সেই অনুসারে আমরা চলতে। ওয়ালাকিন বা'দুহুম ক্বাদ ইখতিউ, আখতা ইখতিউ এর অর্থ হলো যে কেউ কেউ ভুল করে, বা'দুহুম ক্বাদ ইখতিউ মানে কেউ কেউ ভুল করে। ফায়াকুলুন কাইফা তাহকুমুনা আলাইনা ওয়া তুহাযযিরুনা মিন্না। বলছে আমরা তো চাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ বা মানহাজের আলোকে জীবনযাপন করতে, আমাদের কেউ কেউ হয়তো ভুল করে, কিন্তু সেটার আলোকে কিভাবে তোমরা আমাদের উপর হুকুম আরোপ করো আমাদের ব্যাপারে, এবং আমাদের অন্যদেরকে আমাদের থেকে সতর্ক করো। তারা এটা অনেকেই প্রশ্ন করেন এটা, যে আমরা তো চাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ অনুসারে চলতে, আমাদের কেউ কেউ যদি ভুল করে, এই দুই একজনের ভুলের কারণে পুরো আমাদের দলটাকে কেন তোমরা এরকম ভাবে মানে মুখালেফি বলো, যে আহলে সুন্নাহ ওয়াল জামাতে তারা বিরোধী, এবং একই সাথে আমাদের থেকে অন্যদেরকে সতর্ক করো কেন, আমাদের সবাই তো এমনটি নয়। শায়েখকে এই ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে। তখন শায়েখ জবাব দিচ্ছেন যে জামাআতুত তাবলীগ কুতিবা আনহুম মান যাহাবা মাআহুম ওয়া দারাসাহুম। যে জামায়াতুত তাবলীগ তাদের ব্যাপারে যারা তাদের সাথে গিয়েছেন এবং তাদের ব্যাপারে তাদের সাথে পড়াশোনা মানে দারাসাহুম রিসার্চ করেছেন, তাদের সাথে পড়াশোনা করেছেন বা চলেছেন বা রিসার্চ করেছেন, ও কাতাবু আনহুম আল কাসীর, তাদের ব্যাপারে অনেক লেখালেখি করেছেন তারা। ওয়া শাখাসু আল আখতা আল্লাতী ইনদাহুম। শাখাসু মানে হলো হাদ্দাদু, তারা হাদ্দাদু ওয়া বায়্যানু মানে তাদের সেগুলো তারা নির্ধারিত করেছেন সেই ভুলগুলো, এবং একই সাথে সেগুলো বর্ণনাও করেছেন স্পষ্টভাবে। এই জন্য বলছেন জামাআতুত তাবলীগ কুতিবা আনহুম মান যাহাবা মাআহুম ওয়া দারাসাহুম ওয়া কাতাবু আনহুম আল কাসীর, অনেকেই তাদের ব্যাপারে লিখেছেন। ওয়া শাখাসু আল আখতা আল্লাতী ইনদাহুম,
এবং তাদের মধ্যে যে ভুলগুলো আছে সেগুলো সুনির্দিষ্ট করেছেন এবং সেগুলো স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তাহলে শাখাসু এর মানে হলো হাদ্দাদু ওয়া বাইয়ানু, নির্ধারণ করা এবং একই সাথে সেগুলো স্পষ্ট করে বর্ণনা করা। ফাআলাইকুম আন তাকরাউ মা কুতিবা আনহুম, মা কুতিবা আনহুম বলছে আলাইকুম মানে হলো তোমাদের উচিত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। আলাইকুম শব্দের অর্থ হলো তোমাদের এটা করণীয়, তোমাদের এটা করা উচিত। তাহলে তোমাদের উচিত হলো সেগুলো পড়া। তাহলে জামাত তাবলীগ সম্পর্কে যারা তাদের সাথে গিয়েছেন, তাদের সাথে উঠা বসা করেছেন, তাদের সাথে মিশেছেন, তারা নিজেরাই তারাই তাদের ব্যাপারে লিখেছেন লিয়াতাবাইয়ানা লাকুম আল হুকমু ফি হাযা, বলছে তোমাদের উচিত হলো সেগুলো পড়া, লিয়াতাবাইয়ানা লাকুম, যাতে তোমাদের কাছে সেগুলো স্পষ্ট হয়। লিয়াতাবাইয়ানা লাকুম আল হুকম ফি হাযা মানে এই ফিহাজা মানে হলো এই এই ব্যাপারে, এই জামাত তাবলীগের ব্যাপারে যে হুকুমটা আছে, জামাত তাবলীগকে এই মুখালিফিন বলার ব্যাপারে যে হুকুমটা আছে, এটার ব্যাপারে স্পষ্ট হওয়ার জন্য তোমাদের সেগুলো পড়া উচিত, এটা উনি বলতেছেন। লিয়াতাবায়ানা লাকুম আল হুকমু ফি হাযা। এই জন্য আসলে যে কোনো বিষয়ে আমরা জ্ঞানের মাধ্যমেই তাদেরকে বলতে চাই, মানে এমনটি নয় যে অনুমানের ভিত্তিতে। এই জন্য তাদের ব্যাপারে যে সকল লেখা লেখা হয়েছে সেগুলো আমরা পড়ি, পড়লে আমরা বুঝতে পারবো যে সত্যিই কি সেগুলো, কারণ যারা পড়েছে, যারা সেগুলো লিখেছেন, এমনটি নয় যে অনুমানের ভিত্তিতে জাস্ট অভিযোগ উপস্থাপন করেছেন, না, তারা যথাযথ প্রমাণ উপস্থাপন করেছেন। এই জন্য আমরা সেগুলো পড়লে বুঝতে পারবো যে কোনটা হক এবং কোনটা বাতিল। তারপর শেখ বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহু আগনানা আন ইত্তেবাই ফুলান ও উলান। এটা আরবদের স্টাইল আর কি এই ব্যাপারে বলা, ফুলান উলান মানে অমুক তমুক, আমরা যেমন বাংলায় বলি। এই জন্য তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অমুক তমুককে অনুসরণ করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন, অমুখাপেক্ষী করেছেন, মানে আমাদের প্রয়োজন নাই যে কাউকে ফলো করার। ফাইনদানা তাদেরকে অনুসরণ করা এগুলো আমাদের কাজ নয়, বা এগুলো আমাদের উপর বাধ্যতামূলক নয়। ওয়ালা আলাইনা মিন জামাত তাবলীগ আও গায়রি তাবলীগ, জামাতে তাবলীগ অনুসরণ করা অথবা গায়রু তাবলীগকে কোনো কাউকে অনুসরণ করা এগুলো আমাদের উপর বাধ্যতামূলক নয়। হাযা লাসনা বিহাজাতিন ইলাইহি, হাযা লাসনা বিহাজাতিন ইলাইহি, বলছে সেগুলো আমাদের প্রয়োজন নাই। তারপর শেখ বলতেছেন ফামাযা বাদাল হক ইল্লা দালাল, হক স্পষ্ট হওয়ার পরে তারপরে যা আছে সেগুলো পথভ্রষ্ট ছাড়া আর কিছুই না। তাহলে হকের পরে অন্য যা আছে সেগুলো পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই না। আল্লাহ এবং তো রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম এবং তাবিঈন তাদের আন্ডারস্ট্যান্ডিং এর পরে, তাদের আন্ডারস্ট্যান্ডিং কে বাদ দিয়ে ভিন্ন কোনো আন্ডারস্ট্যান্ডিং নেওয়া যে দলই নেক না কেন সেগুলো পথভ্রষ্টতার মধ্যেই রয়েছে নিঃসন্দেহে। আম্মা হাকিকাতুহুম ফাকাত কুতিবা আনহুম কিতাবাত কাসীরা, বলছে তাদের বাস্তবতা আর ব্যাপারে অসংখ্য বই লেখা হয়েছে। ইত্তালিউ আলাইহা তাআরাফু, বলছে ইত্তালিউ আলাইহা তাআরাফু, জানার জন্য সেগুলো আপনি পড়েন। ওয়াল্লাযীনা কাতাবু ওয়াল্লাযীনা কাতাবু আনহুম মিম্মান যাহাবু মাআহুম, বলছে যারা তাদের ব্যাপারে লিখেছেন, মানে যারাই তাদের সাথে গিয়েছিলেন তারাই লিখেছেন, এমন না যে বাইরের কেউ, যে মানুষগুলো তাদের সাথে মিশেছেন গিয়েছেন তারাই এগুলো লিখেছেন, এই বইগুলো। ফলে আমাদের মানে বিশ্বাস
দৃঢ় হবে যে না, এমন কেউ লিখছেন যারা অলরেডি তাদের সাথে মিশেছেন, তাদের সাথে চলাফেরা করেছেন, উঠা বসা করেছেন, তারা এগুলো লিখেছেন যেহেতু এবং সেগুলো প্রমাণ উপস্থাপন করেছেন, ফলে সেটা মানতে তো আমাদের কোনো, বা সেটা আমাদের অন্তরে দৃঢ় বিশ্বাস জাগায়। ওয়াসাফারু মাআহুম, এবং তাদের সাথে সফর করেছেন। ওয়াসাফারু ওয়াসাফারু মাআহুম ওয়াখালাতুহুম ওয়াখালাতুহুম, তাদের সাথে মিশেছেন। ওয়াকাতাবু আনহুম ওয়াকাতাবু আনহুম আন মারিফাতিন ওয়া আন বাইয়িনাতিন, এবং তারা প্রমাণ এবং জ্ঞানের সাথেই তাদের ব্যাপারে লিখেছেন, অনুমানের ভিত্তিতে নয়, প্রমাণ এবং নলেজের সাথেই তারা তাদের ব্যাপারে লিখেছেন। তাহলে আমাদের উচিত, সাহেব বলছেন যে আপনারা সেগুলো পড়াশোনা করেন, তাহলে সত্যিটা জানতে পারবেন সেই সকল বই পড়াশোনা পড়লে। আর সুয়াল ইসনে আশার, 12 নম্বর প্রশ্ন। হাল হাযিহিল জামাআত তাদখুলু ফিল ইসনাতাইন ওয়া সাবঈনা ফিরকাতান আল হালিকাতা, বলছে এই জামায়াতগুলো, সেটা শুধু জামায়াত তাবলীগ না, যত ধরনের জামাত দলগুলো রয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বাইরে, যারা, তারা কি, শাইখ একজন প্রশ্ন করছেন, তারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে আমার উম্মাহ তারা এই 73টা দলে বিভক্ত হবে, তার মধ্যে এই 72টা জাহান্নামী আর একটা হলো জান্নাতি, এই জন্য একজন প্রশ্ন করতেছেন যে হাল হাযিহিল জামাআত তাদখুলু ফিল ইসনাতাইন ওয়া সাবঈনা ফিরকাতান আল হালিকা, সেই জামাতগুলো কি ওই 72টি দলের ধ্বংসাত্মক দলের অন্তর্ভুক্ত হবে? শাইখ বলতেছেন না, হ্যাঁ, কুল্লু মান খালাফা আহলে সুন্নতি ওয়াল জামাআতি মিম্মান ইয়ান্তাসিবু ইলাল ইসলাম ফি দাওয়া আও ফিল আকিদা আও ফি শাইইন মিন উসুলিল ঈমান ফাইন্নাহু ইয়াদখুলু ফিল ইসনাতাইন ওয়া সাবঈনা ফিরকাতান ওয়াশ- ويشمله الوعيد فيكون له من الذم والعقوبة بقدر مخالفته। শেখ বলতেছেন কুল্লু মান খালাফা আহলে সুন্নাতি ওয়াল জামাআ মিম্মান ইয়ান্তাসিবু ইলাল ইসলাম, বলছে যারা নিজেদেরকে ইসলামের দিকে সম্পৃক্ত করে এমন যে কেউই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যদি দাওয়ার ব্যাপারে, তাদের আকীদার ব্যাপারে এবং শাইউন ফি শাইইন মিন উসুলিল ঈমান, ঈমানের যে মূলনীতিগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে যদি বিরোধিতা করে, তখন শায়েখ বলতেছেন যে ফাইন্নাহু ইয়াদখুলু ফিল ইসনাতাইন ওয়া সাবঈনা ফিরকাতান, তারা সেই 72টা দলের মধ্যে প্রবেশ করবে বা অন্তর্ভুক্ত হবে। ওয়াশমালুহু আল ওয়াইদ, তাদের ব্যাপারে যে ভীতিটা বলা আছে বা হুমকিটা দেওয়া আছে হাদিসে যে তারা জাহান্নামে যাবে, সেটা তাদের অন্তর্ভুক্ত করবে, মানে তারা সেটার মধ্যেও পড়বে। ওয়াকুনু লাহু মিনাজ জাম্মি ওয়াল উকুবাতি বিকদরি মুখালাফাতিহি, এবং তাদের ব্যাপারে যে নিন্দা এবং তাদের যে শাস্তি সেটা নির্ধারিত হবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে বিরোধিতা করে সেটার অনুপাত অনুসারে, কম বিরোধিতা করলে কম শাস্তি, বেশি বিরোধিতা করলে বেশি শাস্তি। السؤال الثالث عشر، 13 নম্বর প্রশ্ন। هل من تسمى بالسلفي يعتبر متهذبا، একজন শাইখকে প্রশ্ন করতেছেন যে هل من تسمى بالسلفي يعتبر متحزبا، যারা এই সালাফি নাম ধারণ করছে বা নিজেদেরকে নামকরণ করছে বা নিজেদেরকে সালাফি বলে পরিচয় দিচ্ছে, তাদেরকে কি ধরে নেওয়া হবে যে তারাও বিভিন্ন এই দলবাজি করা, দলবাজি মানে হলো তারাও কি বিভিন্ন এই দল গঠন করছে, নিজেদেরকে আলাদা আলাদা দলে ভূষিত করছে? উত্তর হলো ফাতাসাম্মি বিসালাফিয়া ইযা কানা হাকিকাতান লা বাস বিহি, বলছে যে সালাফি নাম ধারণ করা
বা নামে নিজেদেরকে পরিচয় দেওয়া, যদি এটা সত্যিকার অর্থে সে সালাফি মানহাজের উপর চলে, তাহলে কোনো সমস্যা নেই। আম্মা ইজা কানা, এগুলো সব টিকা বিভিন্ন প্রশ্নের মধ্যে, সেগুলোর মানে দলিল হিসেবে তারা বিভিন্ন মানে সোর্স থেকে সেগুলো রেফারেন্স দিয়েছেন। এটা যিনি এই বইটা সংকলন করেছেন তার নিজস্ব কাজ, এটা শায়খ সলাল ফৌজান উনি করেননি। শায়খ বলতেছেন যে আম্মা ইজা কানা মুজাররাদুদ দাওয়া, কিন্তু দেখা গেল যে কেউ নিজেকে সালাফি বলে পরিচয় দেয়, কিন্তু মুজাররাদুদ দাওয়া এটা শুধু তার মানে দাবিটাই শুধু, অন্য কিছু নয়, মানে তিনি নিজে সালাফি মানহাজের উপর চলেন না, কিন্তু নিজেকে সালাফি বলে পরিচয় দেন। এরকম অসংখ্য আছে। ফাইন্নাহু, শাইখ বলতেছেন ফাইন্নাহু লা ইয়াজুজ লাহু আয়াতাসাম্মা বিসালাফিয়া ওয়া হুয়া আলা গায়রি মানহাজি সালাফ। বলছে তার জন্য এই সালাফি পরিচয় দেওয়াটা বৈধ নয় এই অবস্থায় যে তিনি সালাফিদের মানহাজের বাইরে চলেন বা সালাফি মানহাজের উপরে চলেন না। এরকম অসংখ্য মানুষ আছে। বরঞ্চ আমি বলবো যে যত দলই আহলে সুন্নাল জামাতের বাইরে যতগুলো দল আছে, তারা কিন্তু কেউই বলে না যে তারা কোরআন সুন্নাহর বাইরে চলে। সবাই কিন্তু দাবি করে যে তারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে এবং হকপন্থী তারাই, এটা সবাই দাবি করে। তারা সবাই দাবি করে যে তারা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিং, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আন্ডারস্ট্যান্ডিং দিক নির্দেশনা, সেই আলোকে জীবনযাপন করে, সবাই এটা দাবি করে। কিন্তু এটা সত্যিকার অর্থে যদি তারা সালাফি মানহাজের উপরে না চলে, তাদের এই দাবিটা সঠিক নয়। মানে তাদের এই 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 দাবিটা করা উচিত নয়, বৈধ নয়। যেমন এখানে বলা আছে ফাল আশায়েরা মাসালান ইয়াকুলুন নাহনু আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আশায়েরা যারা আছে তারাও কিন্তু দাবি করে যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। ওয়া হাযা গায়রু, শেখ বলতেছেন হাযা গায়রু সহিহ, ওয়া হাযা গায়রু সহিহ, এটা সঠিক নয়। লিআন্না আল্লাযী হুম আলাইহি লাইসা হুয়া মানহাজ আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, লাইসা হুয়া মানহাজু আহলে সুন্নাতি ওয়াল জামাআতি। বলছে তারা যে বিষয়ের উপর রয়েছে সেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ না। ওয়া কাযালিকা আল মুআতাজিলা ইউসাম্মুনা আনফুসাহুম বিল মুওয়াহিদিন। মুওয়াহিদিন মানে হলো মানে ওয়াহাদা ইউয়াহিদু, যারা আল্লাহকে একক বলে স্বীকার করে, তাওহীদ ঘোষণা করে। আল মুওয়াহিদ মানে হলো যিনি আল্লাহর একত্ববাদ ঘোষণা করে, তাওহীদপন্থী আর কি। আল মুওয়াহিদুন মানে তাওহীদপন্থীরা। তাহলে তারা নিজেদেরকে তাওহীদপন্থী মনে করে, কিন্তু সত্যিকার অর্থে মানে দাবি করে, কিন্তু সত্যিকার অর্থে তারা কিন্তু তা নয়। এই জন্য শায়খ একটু কবিতার একটা লাইন বলেছেন যে কুল্লু ইয়াদ্দা কুল্লু ইয়াদ্দাই ওয়াসলান লিল্লায়ালি ওয়া লাইলা লা তাকুররু লাহুম বিযাকা। মানে একটা কবিতার লাইন, তিনি বলতেছেন যে প্রত্যেকেই ওইটা সম্ভবত এই যে লাইলি মজনু, যেটা ওখান থেকেই আর কি নেওয়া হয়েছে কবিতাটা, যে প্রত্যেকেই লাইলির মানে দাবি করে যে তারা লাইলিকে পছন্দ করে, তাদের প্রেমিক হিসেবে সবাই তাদের নিজেদেরকে সম্পৃক্ত করে। কিন্তু বলছে যে লাইলা লাইলা লা তুকিরু লাহুম বিযাকা, কিন্তু লাইলা তাদের এই দাবিকে কি করে, কাউকে তো করছে না, সমর্থন করছে না, বা সেটাকে স্বীকৃতি দিচ্ছে না তাদের এই দাবিগুলোকে। সেই জন্য উনি এটাকে মানে উদাহরণ হিসেবে নিয়ে আসছেন যে প্রত্যেকেই দাবি করে যে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের সত্যিকার যে কর্মপদ্ধতি সেটা তো তাদের এই দাবিকে সাপোর্ট করছে না। فالذي يزعم أنه على مذهب أهل السنة والجماعة يتبع طريق أهل السنة والجماعة ويترك المخالفين। বলছে যারা নিজেদেরকে দাবি করে যে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই মাযহাবের উপর, বা মাযহাব বলতে এখানে তাদের পথ বা পন্থার উপর রয়েছেন, ইয়াত্তাবিউ তরিকা আহলে সুন্নাতি ওয়াল জামাআহ ওয়া ইয়াতরুকু মুখালিফিন, তাদের উচিত উচিত হলো এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করা, ইয়াত্তাবিউ তরিকা আহলে সুন্নাতি ওয়াল জামাআহ ওয়া ইয়াতরুকু মুখালিফিন, এবং যারা এর বিরোধী রয়েছে তাদেরকে পরিত্যাগ করা। আম্মা
আন্নাহু ইউরিদু আইয়াজমা বাইনা দব ওয়ান নুন। দব মানে হলো এটা আপনার এই মরুভূমিতে পাওয়া যায় একটা প্রাণী, সহরা, একদম বালুময় পরিবেশে থাকে, যেখানে কোনো পানি টানি এরকম কিছু থাকে না, এরকম পরিবেশে থাকে এই প্রাণীর কথা বলা হচ্ছে। ও নুন, নুন হলো আপনার হউত, মানে সমুদ্রের মধ্যে থাকে, বসবাস করে মাছ, তিমি মাছ, প্রাণী, এরকম জিনিস। তাহলে বলছেন যে দুইটা দুই জায়গার বিষয়, একটা হলো একদম মরুভূমির মধ্যে প্রাণী, আর একটা হলো পানির মধ্যে। এই জন্য বলছেন যে কামা ইয়াকুলুন আই ইয়াজমাউ বাইনা দাওয়াব আস-সাহরা ওয়া দাওয়াব আল-বাহর। কামা ইয়াকুলুন আই ইয়াজমা বাইনা দাওয়াব আস-সাহরা ওয়া দাওয়াব আল-বাহর, মানে মরুভূমির প্রাণীকে একত্র করা আর সাগরের প্রাণীকে একত্র করা। লা ইমকিনু হাযা, বলছে যে এটা কখনো সম্ভব নয়। আও ইয়াজমাউ, তিনি আরো উদাহরণ দিয়ে স্পষ্ট করতেছেন, আও ইয়াজমাউ বাইনান নারি ওয়াল মা ফি কিফাতিন, বলছে পানি এবং আগুনকে কোন একটা পাত্রের মধ্যে একত্রিত করা, এটা যেমন অসম্ভব, তেমনি ভাবে ফালা ইয়াজতামিউ আহলুস সুন্নাতি ওয়াল জামাআ মা মাযহাবি মুখালিফিন লাহুম আল খাওয়ারিজ ওয়াল মু'তাজিলা। বলছে একইভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতেও কখনোই এই মাযহাবে মুখালিফিন, খাওয়ারিজ এবং মু'তাজিলা এইসব বিরোধী দলের সাথে কখনোই তারা একত্রিত হবে না, তাদের চিন্তা চেতনার সাথে, তাদের কর্মপন্থা পদ্ধতির সাথে, ইসলামকে বোঝার ক্ষেত্রে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর যে পদ্ধতি সেটার সাথে। ওয়াল হিজবাতাইন মিম্মান ইউসাম্মুনাহুম আল মুসলিম আল মুআসির, এবং বলছে যে এই সকল মুসলমানও যারা নিজেদেরকে আধুনিক মুসলমান বলে দাবি করে সম্প্রতি, তাদের সাথেও মিশবে না, তাদের সাথেও তারা একত্রিত হতে পারবে না। ও হুয়াল্লাযী ইউরিদু ইয়াজমা দলালাত আহলিল আসর মা মানহাজি সালাফ। বলছে ও হুয়াল্লাযী ইউরিদু ইয়াজমা দলালাত আহলিল আসর মা মানহাজি সালাফ। বলছে তারা তারা কি চায়, তারা চায় যে এই যে আধুনিকতার যে পথভ্রষ্টতা, আধুনিক দলগুলোর যে পথভ্রষ্টতা, এগুলোকে মানহাজুস সালাফের সাথে তারা জমা করতে চায়, মিশাতে চায়। বলছে এটা কখনোই, এটা তারা চায় সেই দলগুলো কারা, এই খাওয়ারেজ, মুআতাজিলা এবং আধুনিক মুসলিম যারা নিজেদেরকে দাবি করে বিভিন্ন শিথিলতা করে, তাদের ব্যাপারে বলা হচ্ছে। তারপর শায়খ একটা বলতেছেন, ওয়ালা ইয়াসলু আখার হাযিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা আউয়ালুহা, ইল্লা মা আসলাহা আউয়ালাহা। এর অর্থ হলো, এখানে বাংলা বইয়ের অনুবাদে আমি দেখলাম যে তারা যেটা লিখছেন, আমার কাছে মনে হচ্ছে যে অনুবাদটা হবে এরকম, যে যেই বিষয় দ্বারা লা ইয়াসলু আখির হাযিহিল উম্মাহ, মানে এই উম্মতের এই শেষের যে অংশ, যেমন আমরা বা আরো যারা আমাদের পরবর্তীতে আসতেছে, তারা সংশোধিত হবে না ইল্লা মা আসলাহা আউয়ালাহা, এই উম্মতের প্রথম অংশের দিকে তারা যে বিষয়টা দ্বারা সংশোধিত হয়েছিলেন সেটা ছাড়া। এটা আমার কাছে মনে হয়েছে মানে এটার সঠিক অনুবাদ, যদিও বইয়ের মধ্যে তিনি হয়তো বা ভাব অনুবাদটা নিয়েছেন বাংলা বইয়ের ভিতরে। মানে উনি বুঝাতে চাচ্ছেন, এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনার একটি স্টেটমেন্ট, যে উম্মতের প্রথম যুগেকার যারা ছিলেন, তারা যেই বিষয়ের যে আন্ডারস্ট্যান্ডিং কোরআন এবং সুন্নাহ যেভাবে আঁকড়ে ধরার মাধ্যমে সংশোধিত হয়েছিলেন, আমরা এই উম্মতের শেষের অংশকে, মানে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও যদি সংশোধন করতে চাই, বা প্রথম প্রজন্মের পরে যারা আসতেছেন, সব পরবর্তী যারাই আসবেন তাদেরকে যদি আমরা সংশোধন করতে চাই, তাহলে সেই প্রথম দিকের যে আন্ডারস্ট্যান্ডিং এবং সিস্টেম, সেটারই প্রয়োজন হবে। এটা হলো তার ভাবার্থ। ফালহাসিল আন্নাহু লাবুদ্দা মিনাত তাময়িজ আল উমুর ওয়া তামহীসিহা। তাহলে উদ্দেশ্যই হলো অবশ্যই সেটা পার্থক্য করতে হবে এবং যথাযথভাবে সেটা যাচাই বাছাই করতে হবে, পার্থক্য করতে হবে এবং যথাযথভাবে যাচাই বাছাই করতে হবে। আমার মনে হয় আমরা এখানে আজকে থেমে যেতে পারি। আমরা সুবহানাকাল্লাহুম্মা ওয়া অলরেডি বিহামদিকা 8 আশহাদু আন মিনিট লা পাস ইলাহা ইল্লা হয়ে আনতা গেছে। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।